বাংলাদেশের কোথায় কোথায় পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো ডেরা তৈরি করেছে, নেটওয়ার্ক সক্রিয় করেছে, তার পুঙ্খানু রিপোর্ট বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা প্রধান খলিলুর রহমানের সামনে পেশ করেছে ভারতের নিরাপত্তা উপদেষ্টা প্রধান অজিত দোভাল। অজিত দোভাল সারা পৃথিবীর গোয়েন্দা নেটওয়ার্ক দুনিয়ার ত্রাস, তা খলিলুর রহমান থেকে বাংলাদেশের সরকার প্রধান মোহাম্মদ ইউনূস সবাই জানেন, সারা পৃথিবী জানে। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা প্রধান খলিলুর রহমান কার্যত দিশেহারা হয়ে যান অজিত দোভালের পেশ করা রিপোর্ট হাতে পাওয়ার পর। পুঙ্খানু সেই রিপোর্ট পেশ করা হয়। অজিত দোভাল এবং খলিলুর রহমানের মধ্যে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে বুলেট প্রুফ ঘরে সেই বৈঠকে আর দ্বিতীয় কেউ ছিল না বলে সূত্রের খবর। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর শেখ হাসিনা দিল্লিতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলো কিভাবে তাদের নেটওয়ার্ক অ্যাক্টিভ করেছে, বাংলাদেশের বিভিন্ন জেলে থাকা জঙ্গি সদস্যরা কোথায় কোথায় কি কি করছে, এমনকি পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI থেকে শুরু করে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোর নেতারা কবে কোথায় কি কি কাজ করছে, সরকারিভাবে সফর, বেসরকারিভাবে সফর, কখনো গোপনে কোথায় কি রকম ভাবে কি পরিকল্পনা করছে, তার A to Z ফাইল খলিলুর রহমানের সামনে কার্যত ছুড়ে দেন অজিত দোভাল। খলিলুর রহমানকে অজিত দোভাল বলেন, যদি বাংলাদেশ ভারত বিরোধী এই শক্তিকে প্রশ্রয় দেয়, তার পরিণতি আর যাই হোক বাংলাদেশের জন্য ভালো হবে না। কারণ ভারত জঙ্গি দমনে কোনোভাবে কম্প্রোমাইজ করবে না, সে কথা জানিয়ে দিয়েছে। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারত সরকারের কোনো মাথা ব্যথা নেই। ভারত বিরোধী কোনো শক্তি বাংলাদেশে তাদের নেটওয়ার্কের জাল বিস্তার করুক, সেটা অজিত দোভালরা চায় না, সেটা ঠারে ঠারে বুঝিয়ে দেওয়া হয়েছে। কি হতে পারে পরিণতি, কি হতে পারে বাংলাদেশের বর্তমান উপদেষ্টা থেকে শুরু করে রাজনৈতিক মদতকারী নেতাদের, তা আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে ইউনিয়নের নেতা পর্যন্ত বর্তমান পরিণতি কি, সে বিষয়টিও বুঝিয়ে দেওয়া হয় খলিলুর রহমানকে। খলিলুর রহমান সব দেখে অবাক হন। বাংলাদেশের কোথায়, কোন গ্রামে, কোন ইউনিয়নে, কোন উপজেলায়, কোন বিভাগে, কোন জেলায় এই ডেরা, তা অজিত দোভালের হাতে। হয়তো বাংলাদেশের বর্তমান যে সরকার আছে মোহাম্মদ ইউনূসের, তারাও এতটা জানেন না। সব মিলিয়ে খলিলুর রহমান বেশ খানিকটা স্তম্ভিত হন, অবাক হন, দিশেহারা হয়ে পড়েন, কি বলবেন। এরপর বাংলাদেশের এই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান খানিকটা নিচু স্বরে। বলেন, আপনি আপনার সময় মতো ঢাকায় আসুন। চীন, পাকিস্তান, আমেরিকা সবাই এই খলিলুর রহমান এবং অজিত দোভালের বৈঠকের উপরে নজর রেখেছে। তাদের মধ্যে কি আলোচনা হচ্ছে কোনোভাবেই যেন প্রকাশ্যে না আসে। তারপরও বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসছে, যেখান থেকে বিশ্লেষণ করছেন বিশ্লেষকরা। প্রশ্ন একটাই, তাহলে 26 সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে কি নির্বাচন হবে? যে পরিস্থিতিতে এখন বাংলাদেশ, সেই পরিস্থিতিতে নির্বাচন কতটা সম্ভব? শুধু নির্বাচন, সরকার গঠন নয়, তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের নিরাপত্তা। তার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশে ভারত বিরোধী শক্তির নেটওয়ার্ক ভেঙে গুড়িয়ে দেওয়া নাকি শক্তিশালী করা। সিদ্ধান্ত তো বাংলাদেশের হাতে, কোন পথে যাবে বাংলাদেশ।
এই রকম পরিস্থিতিতে বাংলাদেশও ভাবতে শুরু করেছে যে ভারতের সাথে বৈরিতা করে, ভারত বিরোধিতা করে ঠিক কতটা এগোনো যাবে, কত দূর এগোনো যাবে। রাজনৈতিকভাবে ভারত বিরোধিতা বাংলাদেশের একটা অস্ত্র। এই অস্ত্র প্রয়োগ করেই এতদিন সেই শেখ মুজিবুর রহমান থেকে শেখ হাসিনা একের পর এক সরকার বদল হয়েছে, নানা সময় উঠে এসছে, সেটা বিএনপি হোক, জামাত হোক বা নতুন দল এনসিপি হোক, প্রত্যেকেই নানা সময় নানা রকম মন্তব্য করেছেন। আমরা দেখেছি শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশে কিভাবে ভারত বিরোধী মন্তব্য বাংলাদেশের বিভিন্ন স্তরের মানুষজন করেছেন, যার ভিতরে রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রাক্তন সেনাবাহিনীর সদস্যরাও ছিলেন। আমরা দেখেছি ভারতীয় পণ্য পুড়িয়ে দেওয়ার ঘটনা, আমরা দেখেছি ভারতীয় পণ্য বয়কটের ঘটনা, আমরা শুনেছি মিছিল করেছেন বাংলাদেশের প্রাক্তন সেনাবাহিনীর সদস্যরা, বলছেন ভারতের বেশ কিছু অংশ তারা চাইলেই দখল করে নিতে পারেন। এরকম উত্তেজক মন্তব্য করে বাংলাদেশিদের খেপিয়ে দেওয়া হয়েছে, একটা ভারত বিরোধী জনমত তৈরি করে দেওয়া হয়েছে। সেই বিষয়টিও অজিত দোভাল খলিলুর রহমানকে ঠারে ঠারে বুঝিয়ে দিয়েছে কিভাবে এগোলে কতটা দূর বাংলাদেশ এগোতে পারবে। বাংলাদেশ 1971 সালে স্বাধীন হয়, আর আজ 2025 কতটা দূর এগোতে পেরেছে ভারত বিরোধিতা করে, আর ভারত বিরোধিতা না করে বাংলাদেশ কতটা এগোতে পারত এবং এগোবে, সেই বিষয়টিও বুঝিয়ে দেওয়া হয়েছে খলিলুর রহমানকে। সব মিলিয়ে অজিত দোভালের কাজ অজিত দোভাল করেছেন। যদি বাংলাদেশ না শোনে তাহলে কি হবে? ঠিক যেভাবে পাকিস্তানের ভিতরে ঢুকে অপারেশন সিঁদুর, আমরা লাস্ট অপারেশন যেটা দেখেছি, সেরকম অপারেশনের মুখোমুখি হতে হবে বাংলাদেশকে। সে ইঙ্গিতও খলিলুর রহমানকে দিয়ে রেখেছেন অজিত দোভাল। আপনারা কি মনে করেন? বাংলাদেশে যেভাবে জঙ্গি নেটওয়ার্ক তৈরি হচ্ছে তা রাজনৈতিকভাবে প্রশ্রয় দিয়ে, ব্যবহার করে, আন্তর্জাতিক ভারত বিরোধী শক্তিকে প্রশ্রয় দিয়ে বাংলাদেশ কি সত্যি লাভবান হবে? জানান আপনাদের মতামত। ভালো থাকবেন।